নতুন আরেকটি ভিডিও স্বাগত জানাই। এই যে পনির মশলা বানাবো, এই জন্য পনির কেটে নিয়েছি কিউব কিউব করে, ছোট ছোট করে। এবারে এই পনিরটাকে ভেজে গরম জলে গোটা মশলা নিয়ে নিয়েছি। এই যে পনিরটাকে ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম জলে। আর এখানে কি কি গোটা মশলা নিয়েছি দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচিয়ে। এই যে কাজু বাদামটা হালকা করে ভেজে নেব তেলে। এই যে টমেটোটা পেস্ট করে নেব। এবারে আমুলের বাটার দিয়ে দিচ্ছি। এই যে বাটারটা গরম হয়ে গেছে। এরপরে মৌরি, কালো জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম, একটু হিং দিয়ে দিলাম। এই যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই সময়েই কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে হবে, তাহলে কালারটা ঠিকঠাক থাকবে। এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর টমেটোর ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এই যে টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই ওই যে গরম মশলা ভাজা বানিয়ে রেখেছিলাম আর কাজু, ওই দুটো একসঙ্গে পেস্ট করে নেব, দিয়ে দেবো। ওই গরম মশলার মধ্যে দিয়েছি জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, গোলমরিচ আর লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। ওইগুলো সব হালকা শুকনো খোলায় ভেজে ওর সঙ্গে কাজু বাদামটা হালকা করে বাটারে ভেজে নিয়ে মিক্সিতে বেটে নেবো। কিন্তু এটার মধ্যে কোনো জল ইউজ করবেন না বাটার সময়, শুকনোই বাটবেন। দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছুটা। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই মশলার থেকে। এবারে এর মধ্যে একটু দই দিয়ে দেবো। এর মধ্যে যে দইটা ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম 2 চামচ মতো। বাস এই দইটা একটু কষে নিয়ে যখন মশলা থেকে আরও তেল ছেড়ে দেবে, তখন আমি ওই পনির যে জলে ভিজিয়ে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে নুন মিষ্টি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এই যে পনিরটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো ফুটে যাওয়ার জন্য। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম গ্রেভি রাখবেন। এই যে আমার রেডি হয়ে